ডাঙার অলিগলি ছেড়ে খালের বুক চিরে নৌকোটা এগোতেই বুঝতে পারলাম আজ দেখা হচ্ছে সেই বাংলার সঙ্গে, যে বাংলায় বারবার ফিরতে চেয়েছিলেন জীবনানন্দ। কখনো সত্যজিতের অপু দুর্গার হাত ধরে, আবার কখনো রবীন্দ্রনাথের ফটিকের অবাধ্য শৈশবের সঙ্গী হয়ে। যে বাংলা বারবার বাঙালির হৃদয়ে ফিরে আসে। নভেম্বরের শীতের সকালের আলোয় মনের ভেতর তখন কর্পোরেট সাম্রাজ্যবাদের গণ্ডি পেরিয়ে পালাবার এক বাঁধন ছাড়া ইচ্ছে। আজ পৌঁছব কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে হুগলি জেলার একটা ছোট্ট দ্বীপে, সবুজ দ্বীপ, যেখানে গাছের ছায়া, নদীর হাওয়া আর কাঁচামিটে রোদ আজও মনে করিয়ে দেয় সময় বদলালেও গ্রাম বাংলা এখনো আগের মতোই আছে। নমস্কার। কলকাতায় শীত জাস্ট পড়তে শুরু করেছে, আর শীত পড়লো কি পড়লো না, আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চারের খোঁজে। এবারে কিন্তু শুরুটা হচ্ছে, মানে শীতের হাতে খড়িটা হচ্ছে একদম সামনে, খুব একটা দূরে যাচ্ছি না। কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার, 2-2.5 ঘন্টার ড্রাইভ। জায়গাটার নাম হচ্ছে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপ জায়গাটা কিন্তু বেশ এক্সাইটিং। পলিমাটি দিয়ে একটা ছোট্ট দ্বীপ, মানে হুগলি নদীর ওপরে বেসিক্যালি, আর বিভিন্ন রকম গাছপালা, মানে আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন। আপনি যদি একটা দিন একদম শহরের কোলাহল থেকে বাইরে গিয়ে কাটাতে চান, বাইরে জাস্ট সানরাইজটা হচ্ছে, ফাঁকা রাস্তা, একদম মানে আরামসে গাড়ির অ্যাক্সেলারেটরে পা দিয়ে যত ইচ্ছে স্পিডে চালানো যেতে পারে, তবে আস্তে চালাবেন। বেলঘরিয়া থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরেছি। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ধরে এখন ত্রিবেণী, সোমরা বাজার, বলাগড় এগুলো ক্রস করে আমরা যাব হচ্ছে সবুজদ্বীপ ফেরিঘাটে। ওই ফেরিঘাট থেকেই আর কি লঞ্চ ছাড়বে, আর সেই লঞ্চে করে আমরা যাব হচ্ছে সবুজ দ্বীপে। 62 কিলোমিটার রাস্তা কিন্তু অলরেডি কভার করে ফেলেছি। কল্যাণী ক্রস করে এখন বলাগড়ের প্রায় কাছাকাছি, আর মিনিট 5-10 গাড়ি চালালেই বলাগড় পৌঁছে যাব। আমরা সবুজ দ্বীপে থাকবো হচ্ছে WBTDCL এর লজে। সবুজ দ্বীপে কিন্তু আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি পার্ক করে আপনাকে ওনাদের লঞ্চে করে আপনাকে যেতে হবে। আপনি যদি টাইমে পৌঁছতে পারেন তাহলে আপনি ওনাদের লঞ্চে যাবেন, আর যদি না পৌঁছতে পারেন তাহলে আপনাকে লঞ্চ ভাড়া করে যেতে হবে। এখানে একটা চায়ের দোকান আছে, সকালবেলা চা খাওয়া যাক, কারণ হাতে অনেক টাইম, এখন করার কিচ্ছু নেই। দাদা চা হবে? চায়ের অর্ডারটা দিয়েছি, দাদা বানাচ্ছেন, এখন বেকারির এই বিস্কুট খাচ্ছি। এখানে এখনো সকালবেলা সেরকম খাবার দাবারের দোকান কিছুই খোলেনি, তো এই চায়ের দোকানে দাদাকেই বললাম যে একটা ব্রেড টোস্ট করে দিতে মেয়ের জন্য, কারণ ব্রেকফাস্ট করা হবে না বুঝতেই পারছি। আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি, মেয়ের জন্য এখান থেকে ব্রেড টোস্ট নিয়ে নেব। শীতের সকালে লং ড্রাইভ করতে করতে গরম গরম চা, এর থেকে ভালো আর কি হতে পারে। তার সাথে বাপুজি কেকও খাবো। এখন চা, কেক, ডিম সেদ্ধ এইসব দিয়ে টাইম কাটাচ্ছি। চিয়ার্স। তো প্ল্যানটা হচ্ছে ফার্স্টে এখান থেকে সবুজদ্বীপ লঞ্চ ঘাটে যাব। WBTDCL এর লঞ্চ থেকেই ফোন করেছিলেন এবং ওনারা যোগাযোগ করে পার্কিংয়ের লোকেশন পাঠিয়ে দিয়েছেন। এখানে বিশ্বাস পার্কিং বলে একটা পার্কিং আছে আর কি, সেখানে গাড়ি রেখে তারপর লঞ্চে করে যেতে হবে। আর লঞ্চ ছাড়বে হচ্ছে 10টার সময়, এখন সবে 7:30 বাজে। পার্কিংয়ের জায়গাটাতে চলেই এসেছি, মেন রোড থেকে ভেতরে ঢুকে গেছি। একটু রাস্তাটা সরু হবে, বাট হ্যাঁ কোনো প্রবলেম নেই। সেলফ ড্রাইভে যথেষ্ট চওড়া, মানে নিজে চালাবার মতো যথেষ্ট জায়গা আছে। আর এখানে দেখুন রাস্তার মধ্যে কিন্তু সাইনবোর্ড দেওয়াই আছে WBTDCL এর, আপনারা এইগুলো ফলো করবেন। এই যে দেখুন, যেরকম এখানে আপনার সাইনবোর্ড লাগানো আছে। এই যে পার্কিংয়ে গাড়ি ঢুকিয়ে দিই। দাদা বসেই ছিলেন বাইরে, তো কোনো প্রবলেমের কিছু নেই। অনেকটা জায়গা, মানে আপনারা আরামসে পার্কিং করতে পারেন। গাড়ি পার্ক করা হয়ে গেছে, তো এখন এত তাড়াতাড়ি চলে এসেছি কি করব জানি না। এবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে লঞ্চটা ছাড়বে 10:30টার সময়। WBTDCL এর যে লঞ্চটা আছে তাতে কিন্তু আপনার কোনো আলাদা করে ভাড়া রাখছে না, আপনি রুম বুকের যে টাকা দিচ্ছেন তার ভেতরে ইনক্লুডেড। কিন্তু আপনি যদি লঞ্চটা মিস করেন তাহলে কিন্তু আপনাকে নিজেকে বোট ভাড়া করে যেতে হবে। এখন বাজে হচ্ছে 8:30। দাদারা বললেন যে একটু দাঁড়ান, মনে হয় 9টার সময় একটা লঞ্চ যাবে, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এখন একটু পায়চারি করতে বেরোলাম। বেসিক্যালি একটা ছোট্ট পাড়া আর কি, আর এইটা হচ্ছে পার্কিং। একদম সামনেই হচ্ছে ঘাটটা। এখান থেকে মানে আর কি আপনার মোটামুটি ওই 2 মিনিটও হাঁটা নয়। সকালবেলা গ্রামের রাস্তায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। এই যে দেখুন, বলতে না বলতেই মুরগিগুলো ডাকছে। আগে এখানে লঞ্চগুলো ছাড়তো হচ্ছে আশ্রম ঘাট থেকে, কিন্তু এখন আর ঘাটটাই নেই, মানে গঙ্গায় ভাঙন ধরে আর কি তলিয়ে গেছে। এনারাই বললেন যে এখন আর ওই ঘাট থেকে ওই জন্য যায় না, এই সবুজদ্বীপ ঘাট থেকে যায়। এই যে ঘাটটার সামনে চলে এসেছি, সামনে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকেই নৌকোটা ছাড়বে। দাঁড়িয়েই আছে নৌকোটা, ওই যে দূরে যে নৌকোটা আপনারা দেখতে পাচ্ছেন ওই বোটটা করেই আমরা যাব।
আর এই নদীটা যেটা দেখছেন এটা হচ্ছে বেহুলা নদী। এই বেহুলা নদী দিয়ে লঞ্চটা বেরোবে, দিয়ে ভাগীরথীতে পড়বে, ভাগীরথী বলুন বা হুগলি নদী বলুন। আর তার ভেতরেই হচ্ছে সবুজ দ্বীপ। এই যে দেখুন নৌকোটা রং করে রাখা আছে, একদম চকচকে কালো নৌকো। এখানে দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে আর এখানে আরও দুটো লঞ্চ দাঁড়িয়ে আছে। এখন 8:40 বাজে। ভাগ্য ভালো যে এনাদের যারা কাজ করেন ওখানে ওনারা যাবেন, তো সেই জন্য আগে একটা লঞ্চ আছে, 9:25-এ ছাড়বে। তাই জন্য বেশিক্ষণ ওয়েট করতে হলো না, না হলে কিন্তু আরও 1 ঘন্টা ওয়েট করতে হতো। ভোরবেলা এরকম জায়গায় কিন্তু শহর থেকে একদম এসে টাইম কাটানোর মজাটাই আলাদা। 1.5 ঘন্টার মধ্যে ল্যান্ডস্কেপ কমপ্লিটলি চেঞ্জ। আমি নিজে যেহেতু ডিস্ট্রিক্টে বড় হয়েছি, আমার কিন্তু এই রকম জায়গা দারুণ লাগে, মানে পুরো আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমি শহরে পরে অভ্যস্ত হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এই রকম পরিবেশেই আমি মানুষ হয়েছি। তো একদম নিজের ডোমেনটা মনে পড়ে যায়, নিজের একদম আসল জায়গাটা মনে পড়ে যায়। এই দাদার সাথে দেখা হয়ে গেল, তো দাদা একটা মন্দিরে নিয়ে যাচ্ছে। এই মন্দিরটা কি মন্দির দাদা? আনন্দময়ী। এই মন্দির থেকে দক্ষিণেশ্বর মন্দিরটা তৈরি হয়েছে একদম সামনে নাকি? হ্যাঁ, এই তো সামনের মন্দির। আচ্ছা, তো এইরকম গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এদিকে একদম পুকুর, ওদিকে আম গাছ, তার মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা। আর এই দাদার সাথে যাচ্ছি। দাদা আপনার নাম কি? আমার নাম তাপস হালদার। যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত, তো অসাধারণ দেখতে লাগছে। আর সকালের রোদটা পড়েছে, ধানের মাথাগুলো পুরো হলুদ চকচক করছে পুরো একদম। আর এই সামনে আমরা চলে এসেছি, এই তাপসদা যে মন্দিরটায় আমাকে নিয়ে এলেন, হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের মতোই দেখতে। আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। এটা কবে তৈরি হয়েছে? এটা আমরা এখন দেখিনি আমরা, মানে অনেক আগে আর কি। হ্যাঁ, বহু বছর হয়ে গেছে এই মন্দির। আপনারা পিছনে মন্দিরের স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারছেন, পুরোপুরি দক্ষিণেশ্বর মন্দিরের সাথে একটা অদ্ভুত সাদৃশ্য আছে। অ্যাকচুয়ালি তাপসদা বলছিলেন যে দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এটার অনুকরণেই তৈরি করা হয়েছে। আমি এই হিস্ট্রিটার ব্যাপারে খুব একটা শিওর নই, তাই কনফার্ম হয়ে বলতে পারছি না, বাট আপনাদেরকে মন্দিরটা দেখাচ্ছি। খুব সুন্দর দেখতে। সামনে বড় মন্দিরটা আছে, আর দুদিকে ছোট ছোট এরকম 6টা মন্দির আছে। মন্দিরের গায়ের কাজগুলো কিন্তু খুব সুন্দর, একদম সূক্ষ্ম কাজ করা আছে মন্দিরের গায়ে। মন্দিরের পিছন দিকটা এটা কিন্তু পুরো আমবাগান, পুরোটা আমবাগান এখানে ভর্তি একদম। আর এই সামনেটাতে আপনার একটা পুকুর আছে। তো আনন্দময়ী মন্দির দেখা হলো, সকাল এনজয় করলাম গ্রামের পাড়াতে, একদম গ্রাম্য পরিবেশে। এখন কাজ হচ্ছে পার্কিংয়ে যাব, গিয়ে ওখান থেকে জিনিসপত্র নিয়ে লঞ্চে করে সোজা WBTDCL এর সবুজ দ্বীপ কটেজে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে চেক ইন কিন্তু 1টার সময়, মানে অ্যাটলিস্ট তাই লেখা আছে। এবার জানি না গিয়ে ঘর পাওয়া যাবে কি পাওয়া যাবে না, কারণ আমরা 10টার মধ্যেই পৌঁছে যাব। এবার আপনাদেরকে আরেকটা জিনিস বলি, বাই রোড তো আপনারা দেখলেন, কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে দিয়ে আমি এলাম। আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরবেন। হাওড়া কাটোয়া লোকাল ধরে আপনার কাছে দুটো অপশন, নয় আপনি বলাগড় স্টেশনে নামতে পারেন, আর না হলে এক্স্যাক্টলি না হলে আপনি সোমরা বাজার স্টেশনে নামতে পারেন। যদি সোমরা বাজারে নামেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে কাছে পড়বে। মানে বেসিক্যালি বলাগড় স্টেশন থেকে 2.2 কিলোমিটার গুগলে দেখাচ্ছিল, আর সোমরা বাজার থেকে 1.6, মানে দুটোই কাছের মধ্যে। দুটো জায়গা থেকেই আপনি টোটো পেয়ে যাবেন। তো কানেক্টিভিটিতে কোনো প্রবলেম নেই। আপনার ট্রেনে লাগবে হচ্ছে 1.5 ঘন্টা মতো। আর টিকিটের ভাড়াটাও বলে দিই, আমি চেক করে এসেছি, টিকিটের ভাড়াটা হচ্ছে 15 টাকা। এখন 9:18 বাজে, তো আবার ঘাটটার দিকে চলে যাচ্ছি, গিয়ে নৌকোয় বসে যাই, তারপরে 9:25-এ ছাড়বে। আমার মনে হয় 15-20 মিনিটের বেশি লাগার কথা নয়। বেহুলা নদী দিয়ে গিয়ে ভাগীরথীতে পড়বো, আর একটু এগোলেই সবুজ দ্বীপ। আর এই হচ্ছে বোট, এই বোটটাই যাবে। আর এই কাঠের পাটাতনটার ওপর দিয়ে যেতে হবে। এখানে কিন্তু এখনও কাশফুল হয়ে আছে, মানে শরৎকাল চলে গিয়ে এখন বেসিক্যালি শীত পড়ে গেছে, কিন্তু এখানে কিন্তু এই নদীর দুদিকে কাশফুল এখনও হয়ে আছে। আর এই দিকটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। ছোট ছোট নৌকোগুলো যাচ্ছে সকালবেলা। এখানে একটা ফিশিং নেট লাগানো আছে এই যে এইখানটাতে, আর সুন্দর হাওয়া দিচ্ছে। এরপরের যে জার্নিটা সেটা কিন্তু আরও সিনিক হতে চলেছে। খালের জলে ভেসে যেতে যেতে যেন দেখা হয়ে গেল আমার ছোটবেলার ফেলে আসা সেই বাংলার সঙ্গে, যাকে হারিয়ে ফেলেছিলাম কলকাতার অলিতে গলিতে, শহরের প্রতিটা সিগনালে, ভিড়ের প্রতিটা ধাক্কাধাক্কিতে, আর হাইরাইজগুলোর এসি ঘরের রিমোটের প্রতিটা বোতামে। ঠিক তখনই যেন নদীর জলে ভেসে এলো আরও একটা নাম,
অ্যান্টনি ফিরিঙ্গি। নদীর সোঁদা গন্ধ, হালকা স্রোতে ভেসে যাওয়া কচুরিপানা, গাংচিল, দোয়েল, ফিঙেদেরকে ভালোবেসেই হয়তো একাত্ম হয়ে গিয়েছিলেন এই বাংলায়। নদীগুলো আজও আছে, কাশবনগুলো আজও দোলে নিজের খেয়াল খুশি মতো, ঠিক যেমন রেখে গিয়েছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি তার কবিগানের ভাষায়। বেহুলা নদী থেকে এবার ভাগীরথী নদীতে পড়েছে, হুগলি নদী, ভাগীরথী নদী যাই বলুন। তো এই জাস্ট আপনার বেহুলা নদীটা থেকে বেরিয়ে সামনে দেখুন কতটা চওড়া হয়ে গেল। আলটিমেটলি চলে এসেছি একটা অসাধারণ বোট রাইডের পরে। আর এই যে পুরো দ্বীপটা, এটাই হচ্ছে সবুজ দ্বীপ, আর ওইখানে হচ্ছে জেটিটা, যেখানে গিয়ে এই বোটটা এখন লাগবে। পৌঁছে গেছি সবুজ দ্বীপে। আমরা কিন্তু নাবার আগেই আপনার WBTDCL লজ থেকে দাদা চলে এসেছিলেন। এই যে দাদা যাচ্ছেন সামনে, আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। কিন্তু দেখার আছে যে রুমটা পাওয়া যায় কি যায় না। দাদা এখন কি রুম পাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এই হচ্ছে সবুজ দ্বীপ, WBTDCL ট্যুরিজম প্রপার্টি। আমরা চলে এসেছি, মানে জেটিটা একদম সামনে, আপনি দুপা এলেই আর কি আপনার ট্যুরিজম প্রপার্টিটার গেট WBTDCL এর। এখানে খুব সুন্দর একটা বাগান আছে, বাগানের ভেতর দিয়েই যাচ্ছি, দেখুন বাগানটা কত সুন্দর। এই হচ্ছে আপনার বাগান। এখানে একটা ওয়েটিং লঞ্চ মতো করা আছে, দুদিকে বড় বড় গাছ, বিভিন্ন রকমের পাখির ডাক। দারুণ অভিজ্ঞতা হতে চলেছে একদম। বেসিক্যালি আপনি যদি আরামে একটা উইকেন্ড কাটাতে চান আমাদের শহর থেকে অনেকটা দূরে, তাহলে সবুজ দ্বীপ আদর্শ জায়গা। এখানে কিন্তু একদম সেই ভার্জিন নেচারকে আপনি পাবেন। মানে এখনও পর্যন্ত জাস্ট ট্রেলারটাই দেখেছি, বাট ট্রেলারটা দেখে বুঝতে পারছি এই পিকচারটা কিন্তু হিট হওয়ার যথেষ্ট চান্স আছে। অফিসে চলে এসেছি, আগে ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিই, তারপর রুমে চেক ইন করে। অনেক টাইম আছে, আর এই দ্বীপ থেকে চাইলেও কোথাও পালিয়ে যেতে পারবো না, কারণ চারদিকেই জল। তো সারাদিন আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো এই সবুজ দ্বীপ। কোনো জায়গায় আসার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু রিসেপশনটা অদ্ভুত সুন্দর। মানে আমরা যখন জেটিতে নামলাম তখনই একজন দাদা চলে এসেছিলেন। এখানে আসার পরেও কিন্তু ওখানে স্যার আছেন, এখানে আরেকজন দাদা আছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু একদম তাড়াতাড়ি হয়ে গেল। আর আরেকটা এক্সাইটিং ব্যাপার হচ্ছে, আজকে বিকালবেলা কিন্তু একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের, 5টা থেকে হবে। তো আলটিমেটলি রুম পেয়ে গেছি, অনেক আগেই পেয়ে গেছি আর কি। মানে জাস্ট 15-20 মিনিট দাঁড়াতে হলো, ওনারা পরিষ্কার করে রুম দিয়ে দিয়েছেন। এই যে সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের কটেজ 102। এখানে আপনার বলে রাখি, এখানে আপনার টোটাল 3 ধরনের রুম আছে। একটা হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডাবল বেড, যেটা আমরা নিয়েছি 2300 টাকা। এইরকম রুম এখানে 5টা আছে। আরেকটা রুম হচ্ছে আপনার এসি লার্জ ডিলাক্স, ওটা 4200 টাকা, একটাই রুম আছে। আর আরেকটা রুম হচ্ছে স্ট্যান্ডার্ড ডিলাক্স, ওটা হচ্ছে 3200 টাকা। এই হচ্ছে আমাদের কটেজ, সুন্দর ঝাউ গাছ পাশে, ছোট্ট একটা সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে এইটা হচ্ছে আমাদের রুম। সামনে একটা খুব সুন্দর বারান্দা, এখান থেকে কিন্তু আপনার হুগলি নদীটাও দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দূরে। এখানে আপনার ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে। ঘরটা কিন্তু বেশ সুন্দর, জাস্ট দেখুন কত বড় রুমটা। এসি, এটা হচ্ছে আপনার ডাবল বেড। আর এখানে জাস্ট রুমের সাইজটা দেখুন, যথেষ্ট বড়। এখানে আপনার চেয়ার দেওয়া আছে একটা, এদিকে সোফা, এখানে কিন্তু আসতেই জলের বোতল দিয়ে দিয়েছেন। আর যেটা WBTDCL এর প্রপার্টিতে থাকলে ওনারা এসেই এরকম একটা গুডি ব্যাগ দিয়ে দেন। এখানে আপনার টয়লেটারিজগুলো আছে, সমস্ত ব্রাশ, শ্যাম্পু সব কিছু ওনারা দিয়ে গেছেন। এখানে আপনার টিভি, ফোন, মেনু কার্ড, খাবার অর্ডার দিতে পারেন রুম থেকেই। এই দিকটাতে আপনার চা কফির বন্দোবস্ত আছে। এই যে সমস্ত কিছু আপনার টি ব্যাগ থেকে শুরু করে এভরিথিং আপনার দেওয়া আছে। ইলেকট্রিক কেটলি, সোফাটা কিন্তু বেশ সুন্দর। আর এদিকটায় কি আছে, এখানে আপনার ড্রেসিং টেবিল দেওয়া আছে, এখানে একটা আলমারি, আলমারির ভেতরে আপনার এখানে চাদর, লেপ, কম্বল সমস্ত কিছু দেওয়া আছে। আর এই দিকটায় হলো বাথরুম।
বাথরুমটা কিন্তু বেশ বড়, দেখুন এখানে আপনার বাথরুম, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, আয়না, বেসিন, সুন্দর রুম। আর এই দিকটায় হচ্ছে আপনার একটা খুব সুন্দর ব্যালকানি, জাস্ট দেখুন ভিউটা এখান থেকে, এই হচ্ছে ব্যালকানি, কতটা বড় দেখুন, বিশাল বড় ব্যালকানি। আপনি এই ব্যালকানিটাতে কিন্তু সন্ধেবেলা আরাম করে চা খেতে খেতে এই হুগলি নদী দেখতে পারেন, কিন্তু হুগলি নদীর ওপরে একটা অসাধারণ সানসেট দেখতে পারেন। এরকমই দূরে আরেকটা কটেজ দেখতে পাচ্ছেন, এটা 101, আর আমরা যেটাতে আছি এটা হচ্ছে 102। বেসিক্যালি এসে বসে পড়েছিলাম, তারপর ভাবলাম যে আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাই, নালে এত সুন্দর জায়গাটার প্রতি কিন্তু ইনজাস্টিস করা হবে। একদম জেটি থেকে শুরু করলাম, সবুজদ্বীপ জেটির ওপরে দাঁড়িয়ে আছি। আপনারা এই যে দেখছেন নদীটা, এটা হচ্ছে হুগলি নদী, আর তার মধ্যেই ছোট্ট এইটুকু পুচকে একটা দ্বীপ, সেটা হচ্ছে সবুজদ্বীপ। মানে আমি জাস্ট কালকের কথা ভাবছি, কালকে রাত্রিবেলাও কিন্তু সল্টলেক থেকে বাড়ি ফিরেছি সেই ট্রাফিকের মধ্যে, এখানে এসে কিন্তু পুরোপুরি রিফ্রেশড, বলার কিচ্ছু নেই, জাস্ট জায়গাটাকে এনজয় করছি, প্রত্যেকটা জিনিস এনজয় করছি। এই যে হুগলি নদী, হালকা হাওয়া চলছে, চারদিকে পাখির ডাক, বড় বড় বক বসে আছে এখানে গাছগুলোর মাথায়, মাঝে মধ্যে দু একটা নৌকো চলে যাচ্ছে, অদ্ভুত সুন্দর। আমরা সারা সপ্তাহ কিন্তু কাজের মধ্যে থাকি, যে যেরকম কাজ করেন সে সেই রকমভাবে বিজি, কিন্তু একটা টাইম আসে যখন নিজের ব্যাটারিটাকে আবার রিচার্জ করতে হয়, আর সেই রিচার্জের জন্য এই সবুজ দ্বীপের মতো জায়গাগুলো হচ্ছে আদর্শ জায়গা। এখন 12:56 বাজে, আমরা কিন্তু অনেক ভোর ভোর চলে এসেছি, যে জন্য এখানে অনেকটা টাইম পাচ্ছি। এখনো কিন্তু অনেকে আসছেন, নিয়ম মতো একটাই চেক ইন, কিন্তু এনারা আমাদের আগেই ঘর দিয়ে দিয়েছিলেন। তো আপনারাও যদি চান, আপনাদেরও যদি আগে পৌঁছবার থাকে, আমার মনে হয় না কোনো অসুবিধে হবে, এনারা কিন্তু খুব কোঅপারেটিভ। 2023-তে আর কি এটা ইনঅগুরেশন হয়েছিল। সামনে আপনার দুদিকে কিন্তু বাগান দিয়ে ঘেরা, চারদিকে বড় বড় গাছ, একদম শান্ত একটা পরিবেশ, কিন্তু পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু পরিযায়ী পাখিও আপনার দেখতে পাওয়া যায়। আর এইদিকে দেখুন, এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা পার্ক করা আছে, খুব সুন্দর। এখনো এই জায়গাটাতে টোটাল 7টা রুম আছে, কিন্তু এক্সপ্যান্ড করছে, মানে এখানে দেখুন নতুন রুম তৈরি হচ্ছে আরো। এই দিকটাতে কি আছে দেখা যাক। এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট করা আছে, এই যে আপনার ওপরের দিকটায়, এই সামনে থেকেও আপনি কিন্তু খুব সুন্দর একটা হুগলি নদীর ভিউ পাবেন। আমরা আগে এক্সপ্লোর করি এই যে আপনার ওয়াচ টাওয়ারটা, এই ওয়াচ টাওয়ারটা থেকে কিন্তু পুরো ওপর থেকে দ্বীপটাকে দেখতে পাওয়া যাবে। হুগলি নদীর আশা করছি একটা খুব সুন্দর ভিউ এখান থেকে আমরা পাবো। জানি শুনতে খুব বোরিং লাগে, কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে এখানকার জিওগ্রাফির ব্যাপারে না বললেই নয়। সেটা হচ্ছে বেসিক্যালি এই সবুজ দ্বীপ হচ্ছে গাঙ্গেয় সমভূমি, মানে যাকে বলা হয় আর কি হুগলি ফ্ল্যাটস। কেন বলা হয়? কারণ হুগলি নদীর পলিমাটি জমে জমে এই দ্বীপটা কিন্তু ন্যাচারালি তৈরি হয়েছে। গাছপালার মধ্যে এখানে বাবলা গাছ দেখতে পাওয়া যায়, ইউক্যালিপটাস দেখতে পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাওয়া যায়। আর পাখির মধ্যে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি, বড় বড় বক, এই ধরনের পাখি আপনার এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকুন, কারণ এর পরে যেগুলো আসছে সেগুলো কিন্তু আরও এক্সাইটিং। আমরা লাঞ্চ করে 4টের সময় বেরোবো হচ্ছে এখানে বোট রাইডে, পুরো সবুজ দ্বীপের চারদিকে চক্কর লাগাবো 8 ঘন্টা 45 মিনিট। আর বিকেল 5টা থেকে এখানে কিন্তু বাউল গান আছে, পুরো জমজমাটি প্রোগ্রাম সারাদিনের, তাই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন। এখানে দেখুন একটা বিশাল বড় হাতির মূর্তি করা আছে এই জঙ্গলটার ভেতরে। আর এই জাস্ট সামনে থেকেই কিন্তু কটেজগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার রিসেপশন, আর এইটা হচ্ছে ফার্স্ট কটেজ 101। আমাদের কটেজ হচ্ছে এই 102। এবার বলি 102টা আমরা কেন নিয়েছি, কারণ এই যে 101টা আছে, আমার মনে হলো এর সামনে এই গাছগুলো থাকার জন্য একটু ভিউটা ব্লক হচ্ছে, কিন্তু 102 এর ভিউটা কিন্তু আরও ভালো। এর সামনে কিন্তু কোনো গাছ নেই। আগে এখানে পিকনিক হতো যখন এই প্রপার্টিটা তৈরি হয়নি, এখন তো গভর্নমেন্টের আন্ডারে চলে এসছে, বাট এখন কিন্তু পিকনিক করা যায় না। মানে সবুজ দ্বীপে যদি আপনি আসেন, তাহলে আপনাকে এখানে WBTDCL এর রুম বুক করেই আপনাকে আসতে হবে। এখানে করার কিন্তু সারাদিন কিছুই নেই, জাস্ট প্রকৃতিকে উপভোগ করুন, ইচ্ছে মতন খান, বিকালবেলা আপনি নৌকো করে চারদিকটায় ঘুরুন। আচ্ছা, বোটের চার্জটা বলে দিই, এখানে বোটের চার্জ হচ্ছে 400 টাকা। একটা বোটে কিন্তু আপনার মাল্টিপল ফ্যামিলি থাকবে, মানে এক একটা গ্রুপের জন্য 400 টাকা করে। ভেতরে কিন্তু এরকম সাইকেলও আপনার ভাড়া পাওয়া যায়,
ঘন্টায় 150 টাকা মতো লাগে। আপনারা যদি সাইকেলে পুরো জায়গাটা ঘুরতে চান সেই অপশনটাও কিন্তু আছে। চান হয়ে গেছে, এবার বেশ জোরে খিদে পেয়ে গেছে, তো এবার খেতে যাচ্ছি এই রেস্টুরেন্টে। এনাদেরই ভেতরকার, অর্ডার দেওয়াই আছে আর রেডিও আছে, ওনারা ফোন করে আধ ঘন্টা আগে বলে দিয়েছিলেন। একটা জায়গা দেখে বসে পড়া যাক। হ্যাঁ, ওইটাতে বসে পড়ি, এই টেবিলটাতে বসা যাক। বিভৎস খিদে পেয়ে গেছে, বাট বসতেই কিন্তু খাবার চলে এসছে। আমরা অর্ডার করেছি 2টো ভেজ থালি আর একটা চিকেন থালি। ফার্স্টে আপনাদেরকে চিকেন থালিটা দেখিয়ে দিই। এই যে 2 পিস চিকেন দিয়েছেন, তার সাথে আলু ফুলকপির তরকারি, পাঁপড়টা দিয়ে ডালটা পুরো ঢেকে গেছে। এখানে ডাল, স্যালাড, আলু সেদ্ধ, এখানে ঘি দিয়েছেন, দারুণ লাগবে ঘি দিয়ে ভাতটা খেতে, বেগুন ভাজা, রসগোল্লা, চাটনি। এই হচ্ছে চিকেন থালি। আর ভেজ থালিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুধু চিকেনটা ভেজ থালিতে নেই, অফকোর্স থাকবে না, তার সাথে হচ্ছে ঢ্যাঁড়স আর আলুর তরকারি। এই হচ্ছে ডিফারেন্স। খাবার কিন্তু বলতে বাধ্য হচ্ছি অতি সাধারণ খাবার। ভেজ থালি হচ্ছে 200 টাকা আর চিকেন থালি হচ্ছে 320 টাকা। চিকেনের পিস নিয়েও কিন্তু নিশ্চিন্ত থাকা গেল না, কারণ হচ্ছে আমার কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে মনে হলো চিকেনটা। আমি এর সাথে এই কথাটাও বলছি যে আমি বহু জায়গায় WBTDCL এ থেকেছি এবং 99% জায়গায় কিন্তু আপনার খাবার দাবার অসাধারণ। একটু দামটা ওপরের দিকে থাকে, বাট হ্যাঁ দেবো ওই দামটা, কারণ হচ্ছে খাবারটা খুব ভালো থাকে। এখানে কিন্তু দামটাও দিলাম, স্যাটিসফাই একদমই হতে পারলাম না। এখানে প্রত্যেকটা গাছের মাথায় কিন্তু বকেদের বাসা। জাস্ট দেখুন, পুরো ভর্তি বক। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? এই বড় বড় সাইজের বক এখানে ওপরে বসে আছে। একটাই ভয়, এই গাছের নিচ দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু পুরো সাদা হয়ে আছে। এই যে দেখুন, মনে হচ্ছে কেউ সাদা রং করে দিয়েছে। অ্যাকচুয়ালি কোনো মানুষের রং করেনি, উপর থেকে রংটা হয়েছে। এখন যাচ্ছি জেটির দিকে। এই জাস্ট ওনারা ফোন করেছিলেন, বলছেন যে লঞ্চ আসছে, তো এক্সপেক্ট করছি যে বেশ কিছু ভালো ছবি তুলতে পারবো। 4:10 বাজে, আর কিছুক্ষণের মধ্যেই আর কি সন্ধে হবে, তো গোল্ডেন আওয়ারটা পাবো। এই দিকটা দেখুন, আস্তে আস্তে কিন্তু গোল্ডেন আওয়ার স্টার্ট হচ্ছে, পুরো সোনালি হতে শুরু করে দিয়েছে। আর আমাদের বোট ওই দূরে, এখনো মিনিট 3-4 লাগবে, একদম জাস্ট সন্ধে হবে তার আগে যাচ্ছি। সানসেট এখনো হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। সূর্য তখন হুগলি নদীর জলে নিজের রং মেশাতে শুরু করেছে। দিনের শেষে এবার যাবার পালা। নদীর পাড়গুলো যেন হঠাৎ থমথমে, কাশবনের ফাঁকে ফাঁকে ঘুরপাক খাচ্ছে না বলা এক অদ্ভুত ব্যথা। মনে হলো হয়তো এই রূপটাই কোনো এক সন্ধেবেলায় বেহুলাও দেখেছিলেন। অচেনা কোনো খালের ওপর ভেসে যেতে যেতে ছোট্ট ভেলার ওপর নিথর লক্ষিন্দরের দেহ, আর দুধারে নিস্তব্ধ বাংলা। বেহুলার সেই বুক ফাটা যন্ত্রণা আর লক্ষিন্দরের নীরবতা যেন আজও নেমে আসে বাংলার প্রতিটা নদীর বুকে, এক ফোঁটা সন্ধ্যের ছায়া হয়ে। জাস্ট নদীটার মাঝখানে এসে দাদা কিছুক্ষণের জন্য আর কি একটা হল্ট দিলেন। চারদিকটা দেখুন, ওই দিকটা অসাধারণ দেখতে লাগছে। সূর্যটা জাস্ট ডুববে আর নদীর ওপরে রিফ্লেকশনটা পড়েছে। আর এই দিকে দেখুন, এই দিকে আপনার পুরো কাশফুলে ভর্তি। জাস্ট নদীর মাঝখানে আমরা এই খাড়িটা দিয়ে এসে আর কি একদম চওড়া যে জায়গাটা, ওই জায়গাটা দাদা নিয়ে এলেন। এখন ইঞ্জিন কমপ্লিটলি বন্ধ করে রেখে দিয়েছেন। সবাই যারা যারা এসছেন ছবি তুলছেন, ছবি তোলার মতোই অ্যাকচুয়ালি জায়গাটা। স্ন্যাক্সটা কিন্তু অলরেডি চলে এসেছিল, চিকেন পকোড়া আর পেঁয়াজ পকোড়া। আমি একটু পরে এলাম গান শুনে, সেই জন্য আমার ওয়াইফ আর আমার মেয়ে খেয়ে নিয়েছে, তো আমার জন্য আছে, আমি একটা কামড় অলরেডি দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের পেঁয়াজ পকোড়া, আর এটা হচ্ছে বোনলেস চিকেন পকোড়া। তো ভালো, কিন্তু বেশ সুন্দর বানিয়েছে, এটা নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নেই, একদম ফাটাফাটি। আপনাদের কিন্তু দারুণ সুন্দর একটা একদিনের উইকেন্ড গেটওয়ে বলে দিলাম। সবুজ দ্বীপে চলে আসুন, দ্বীপের মধ্যে একটা দিন ফাটিয়ে কাটান।
এখানে আপনার খুব সুন্দর লাগবে। আর এখন তো সবে শীত পড়ছে, আপনারা একদম যখন ফাটিয়ে শীতটা পড়বে তখন চলে আসুন। অ্যাকচুয়ালি কিছুই নেই কিন্তু জায়গাটাতে, কিন্তু এত কিছু আছে না থেকেও যে আপনার দারুণ লাগবে। গাড়ি স্টার্ট দিন বা ট্রেনে চড়ে যান, একদম চলে আসুন। জাস্ট ইম্যাজিন করুন এইরকম আলো জ্বলছে সন্ধেবেলা বাগানটার মধ্যে, পাশে হুগলি নদী থেকে হালকা হালকা আপনার হাওয়া আসছে, আর আপনি এখান দিয়ে ঘুরছেন। অদ্ভুত সুন্দর একটা অভিজ্ঞতা কিন্তু। আর সারাদিন ঘোরাঘুরি করে নেওয়ার পরে যখন ডিনার ছাড়া দিনের এন্ড, তখন আপনার কিন্তু একটা দারুণ অপশন তখনও খোলা থাকবে, সেটা হচ্ছে এই যে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আমার ওয়াইফ আর আমার মেয়ে এখন রীতিমতো এখানে ব্যাডমিন্টন খেলছে। আমাদের ওখানে পাখিরা কিন্তু মোটামুটি ঘুমিয়ে পড়ে এতক্ষণে, 7:30 বাজে। এইখানে কিন্তু মোটামুটি ফুল ডিউটি দিচ্ছে, এখনো কিন্তু গাছের ওপর থেকে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, পটি হইতে সাবধান, যখন তখন মানে আর কি ওপর থেকে নিচে নেমে আসছে। এই যে বলতে বলতে এখন 9:30 বাজে, মোটামুটি দিনের সব প্ল্যান কভার করে ফেলেছি। এবার যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের জন্য, পেট পুজো। এখানে সিরিয়াসলি রাত্রিরের কিন্তু একটা আলাদা আমেজ আছে। বেসিক্যালি চারদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ, আর মাঝখান দিয়ে আমরা চলেছি খেতে। রেস্টুরেন্ট চলেই এসছে, রেস্টুরেন্টে ঢুকে গেলাম, এবার খেতে হবে। দরজাটা বন্ধ করে দিই কারণ বাইরে ঠান্ডা আছে। কোথায় বসা যায়, কোথায় বসবি? আমরা ডিনারে 6 পিস রুটি নিয়েছি আর 2টো চিকেন নিয়েছি। তো 4 পিস চিকেন আমাদের 3 জনের মধ্যে ডিভাইড হবে, ভগ্নাংশে হবে বেসিক্যালি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যতটাই পান আগে পেটে কিছু দেওয়া, কারণ রাত্রি 9:45 প্রায় বাজে। দাঁড়ান আপনাদেরকে দেখাই, কারণ সকালবেলা খাবারের ব্যাপারে আপনাদেরকে বলেছি। এখন চিকেনটা কীরকম সেটা আপনাদেরকে রিভিউ দেওয়াটা উচিত আর কি। না, এখন কিন্তু চিকেনটা ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। যাই হোক, ডিনার কমপ্লিট। আচ্ছা এখানে বলি, ডিনারটা কিন্তু ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল, একদম গরম গরম রুটি করে কিন্তু আমাদের দিয়েছেন। খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। সকালে যখন কমপ্লেন ছিল তখনও বলেছি, আর এখন যখন কমপ্লেন নেই, স্যাটিসফাইড, তখনও বলছি। কালকে সকালবেলা আমার প্ল্যান হচ্ছে 5:30টায় উঠবো। 2টো কারণ, একটা হচ্ছে হুগলি নদীর ওপরে সানরাইজটা আপনাদেরকে দেখাবো, আর দ্বিতীয় হচ্ছে যে লেভেলে এখানে গাছপালা আছে আর যে লেভেলে পাখি আছে, সুতরাং বুঝতেই পাচ্ছেন সকালবেলা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি একটা পাখিদের কনসাস কোরাস আমরা দেখতে পাবো। চলুন আজকে এখানেই সাইন অফ করছি। গুড নাইট। জানি ফ্রেমটা কিন্তু কালো আসছে, তবুও একটা কথা না বলে পারলাম না। লাস্ট কবে এরকম একটা সানরাইজ দেখেছিলাম আমার কিন্তু মনে পড়ে না। পাখির ডাকে সকালে ঘুম ভাঙলো, তারপরে নদীর ওপরে এরকম একটা অসাধারণ সানরাইজ দেখলাম। এই জায়গাটাতে হয়তো 10টা ট্যুরিস্ট স্পট 20টা ট্যুরিস্ট স্পট নেই, জাস্ট প্রকৃতি, আপনি আর একটা লজ। কিন্তু যেটা আছে সেটা যেখানে 10টা 20টা ট্যুরিস্ট স্পটও আছে, তার থেকে আমার কাছে পার্সোনালি অনেক বেশি কিছু। 8:20 বাজে, ব্রেকফাস্টের ডাক পড়ে গেছে। রেস্টুরেন্টে চলে এসেছি, এবার ব্রেকফাস্টে বসে যেতে হবে। গরম গরম টোস্ট আর মেয়ে খাবে লুচি। দেখি কোথায় বসেছে, ওরা আগেই চলে এসছে। ওই যে বসে গেছে। হ্যাঁ, এই যে এবার তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। ও খাবার দিয়েই দিয়েছেন। এই যে এখানে গরম গরম লুচি, আলুর তরকারি, সেদ্ধ ডিম। এবার ব্রেড টোস্টও চলে এসছে, 4 পিস পাউরুটি, আমুল বাটার, ডিম সেদ্ধটা আগেই দিয়ে গেছিলেন। আর এখানে হচ্ছে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। হেলদি আর আনহেলদি খাবারের একদম পারফেক্ট কম্বিনেশন। কিন্তু যাই হোক, তাড়াতাড়ি খেয়ে গুছোগুছি করে বেরিয়ে যেতে হবে। ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার জেটির দিকে যাচ্ছি, কারণ বোটটা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, 5-6 মিনিটের মধ্যে। আমরা আগের বোটটাতেই বেরিয়ে যাচ্ছি। নর্মালি 11টার সময় বোটটা আসে, কিন্তু এই যে বোটটা আসছে এখন 9:15-র সময়, সেটা আর কি যারা এখানে কাজ করেন ওনাদেরকে নিয়ে আসেন ওনারা। তো আমরা ওটা করেই বেরিয়ে যাচ্ছি, যাতে কলকাতা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি।
যেটি চলেই এসছে প্রায়। দারুণ সুন্দর একটা দিন কাটালাম এখানে, এবার কিন্তু বাড়ি ফিরতে হবে। আবার বোটে উঠে গেছি, এবার রিটার্ন জার্নি। কালকে এইরকম টাইমেই এসছিলাম, আজকে ফিরছি। যাই হোক, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, এখন আর কিচ্ছু আপনারা শুনতে পারবেন না। এবার সময় আমার সোনার বাংলাকে পিছনে ফেলে কংক্রিটের জঙ্গলে মিশে যাবার। রেসকোর্সের ঘোড়ার মতন নিয়ম বেঁধে দৌড়। চলে যাচ্ছি ঠিকই, কিন্তু এই কাশবন, এই ধানক্ষেত, এই নদী আর এই নৌকোরা বারবার ফিরে আসবে। হয়তো জীবনানন্দের কোনো লাইন বেয়ে, আবার কখনো বহুতলের কোনো এক অলস দুপুরে, বোকা বাক্সটার পর্দা পেরিয়ে হয়তো সত্যজিতের অপুর হাত ধরে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করব অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তাহলে দেখা হচ্ছে খুব শিগগিরই।